আমাকে যদি আপনার পেটে লাথি মারেন, আমার গায়ে লাথি মারেন, আমার ছায়া খুলে ফেলে দিতে চান, আমার হিজাব খুলে ফেলে দিতে চান, তাহলে আপনি এটাকে কি করে বলবেন যে তারা নারী স্বাধীনতা চায়? আমরা যে নারী স্বাধীনতা চাই, আমরা বোরখা পরে এসে প্রমাণ করে দিচ্ছি যে আমরা রানীর স্বাধীনতা চাই। তার দেশ গঠনের একটা পলিসি থাকবে, কিন্তু এই দেশ গঠন, যে দেশ গঠনের রাস্তাকে জুলাই যোদ্ধারা সুগম করে দিল, যারা আপনাকে দেশ গঠনের জন্য নাগরিক হিসেবে আপনাকে মানুষের সামনে আসার সুযোগ করে দিল, এখন তাকে যদি আপনি ধারণ করতে না পারেন, এই সুযোগকে যদি আপনি প্রশংসা করতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি কোনো ধরনের উন্নয়নের পথে বড় প্রতিবন্ধকতা। আপনারা নিজেরা সাধারণ, আমি শিক্ষিত অশিক্ষিত বলবো না, এটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে বলেন তো এটাকে দ্বিচারিতা না? স্বাধীনতা মানে কি বলেন? গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে আমার মত আমি প্রকাশ করব, আমার ইচ্ছা আমি যাকে ভোট দিব, যার পক্ষে ক্যাম্পেইনিং করার দরকার, যাকে মডিফিকেশন করার দরকার মডিফিকেশন করব। এই কাজে যদি আমি বের হই, আমাকে যদি আপনার পেটে লাথি মারেন, আমার গায়ে লাথি মারেন, আমার ছায়া খুলে ফেলে দিতে চান, আমার হিজাব খুলে ফেলে দিতে চান, তাহলে আপনি এটাকে কি করে বলবেন যে তারা নারী স্বাধীনতা চায়? আমরা যে নারী স্বাধীনতা চাই, আমরা বোরখা পরে এসে প্রমাণ করে দিচ্ছি যে আমরা রানীর স্বাধীনতা চাই। আমরা ইসলামী মূল্যবোধকেও ধারণ করতে চাই, আমরা সেই সাথে নারীদের প্রকৃত অধিকার, আল্লাহ যেটা আল্লাহ মানুষকে যে অধিকার দিয়েছে নারী হিসেবে, আল্লাহ বলেছে যে নারীরা প্রয়োজনে চীন দেশে যেও কি করতে পারবে, শিক্ষা অর্জন করতে পারবে। তাহলে কেন তারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছে যে জামাতে ইসলাম কি করবে, নারীদেরকে ঘরে আটকে রাখবে? এই জন্য তারা নারীদের পেটে লাথি মারছে, নারীদের ছায়া খুলে ফেলে যাচ্ছে। এই টোনগুলো কি বোঝেন না আপনারা? আপনারা বুঝেন না কারা এই টোন করতে পারে? যারা নারীদেরকে সম্মান করতে জানে না, যারা নারীদের কোনো অধিকারকে মূল্যায়ন করতে জানে না, যারা নারীদের কোনো অধিকারকে কি অধিকার আছে বলে মনেই করে না। যদি তারা মনে করতো যে নারী হিসেবে তার একটা নিজস্ব মূল্যবোধ আছে, নারী হিসেবে সে তার মতামত প্রকাশ করতে পারে, তাহলে তারা কখনোই এই ধরনের জুলুম করতে পারতো না। কারণ তাকে তার নারী হিসেবে তার অধিকার, তার মূল্যবোধ এবং তার মত প্রকাশের স্বাধীনতা দিত। আসলে এটা আমি বলবো একটা মানব অধিকার, কারণ মানব অধিকার লঙ্ঘন। কারণ হচ্ছে নারী তার স্বাধীন মতামত প্রকাশ করতে গিয়েছে, কিন্তু তাকে মেরে তার সেই মানব অধিকারের লঙ্ঘন করা হয়েছে, তার সেই স্বাধীনতাকে, তার মতামতকে প্রকাশ করতে বাধা দেওয়া হয়েছে। আর গণতন্ত্রতে মতবাদ প্রকাশ করা, নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা হলো মানব অধিকারের ভুক্ত। এই জন্য এই আচরণ থেকে আমরা বুঝতে পারি যে তারা ভবিষ্যতে আবার ফ্যাসিস্ট ক্রাইম করতে চায়। আমরা জানি যে জামাতে ইসলাম শুধুমাত্র বোরখা পরা নারীদের জন্য কাজ করে না। জামাতে ইসলাম বাংলাদেশের সমস্ত নারী, আমরা জানি আমাদের জনশক্তির 50% নারী। এই 50% নারীকে যদি আমরা কর্মসংস্থানে না ইনক্লুড করতে পারি, তাহলে আমরা সেই দরিদ্র তিমিরেই থেকে যাব। আমাদের অর্থনৈতিক মুক্তি আসবে না। আর অর্থনৈতিক মুক্তি না আসলে কখনো মানুষের কাছে অন্য কোনো মতবাদ নিয়ে যে দাওয়াত দিয়ে কোনো লাভ হয় না। কারণ দারিদ্রতা, হাদিসে এসছে যে মানুষকে কি করে, দারিদ্রতা কুফরির দিকে নিয়ে যায়। তো এই জন্য আমরা চাই সমস্ত মহিলা, সমস্ত মা, সমস্ত বোন যারা যেখানে আছে, সে ইসলাম ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাইকে আমরা কর্মসংস্থানে ইনক্লুড করব এবং যার যার যোগ্যতা অনুযায়ীতে আমরা তাদেরকে পদোন্নতি, তাদের চাকরিতে নিয়োগ, সমস্ত কিছু করবে। এবং আপনারা এর প্রমাণ পেয়েছেন, এর আগে আমাদের জামাতে ইসলামের 2 জন মন্ত্রী ছিল, তাদের আপনি বায়োডাটা খুঁজে দেখেন, তাদের একটা দুর্নীতি খুঁজে পাবেন না। আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে দেখেন, আমরা বলছি সকল ধর্মের মেয়েদেরকে আমরা সুযোগ দেব, সকল ধর্মের মানুষকে আমরা সুযোগ দেব। আমাদের এই কথা বিশ্বাস করতে হবে, কারণ আমরা এর আগে তার প্রমাণ রেখে গেছি বাংলাদেশের